দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো আপনারা জানেন যে ঢাকা এবং গাজীপুর এলাকায় যে ফিলিং স্টেশনগুলোতে তেল দিচ্ছে না। তো আমরা যতটুকু জেনেছিলাম যে গতকালকে শনিবার সরকারি বন্ধের কারণে ডিপো থেকে তেল আনতে পারে না। তো তারা বলেছিল যে আজকে দুপুরের মধ্যে তাদের প্রত্যেকটা ফিলিং স্টেশনে তেল চলে আসবে এবং তারা তেল দিবে। তো আমরা এখন আছি সাদতগণি ফিলিং স্টেশন, এটা কুনিয়া বেকি বাজার। তো এখানে আমরা এসে দেখি এখন এই যে প্রায় 5টা বাজে তেল নাই। তো আসুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? পঙ্কজ। তো আপনি এখানে কোন পজিশনে চাকরি করেন? কোন পোস্টে আছেন? অ্যাকাউন্টে চাকরি করেন। আর তো আপনাদের স্টক কবে শেষ হয়েছে? স্টক কালকে রাত্রি শেষ। গতকালকে রাত্রে শেষ হয়েছে, শনিবার রাত্রে। কালকে ইফতারের আগে শেষ। তো আপনারা কি যে ডিপোতে কি আপনাদের এই গাড়ি পাঠায় তেল নিয়ে আসেন নাকি ডিপো থেকে? ওখানে আমরা পে অর্ডার জমা করছি, ওখানে দীর্ঘ সারি। আচ্ছা, ওখানে আমাদের তেল নিতে অনেক মানে সিরিয়াল মেইনটেইন করে ওখানে তেল আপনারা কি এখান থেকে গাড়ি পাঠাইছেন? আপনাদের নিজেদের গাড়ি পাঠাইছেন? জি গাড়ি পাঠাইছি। তো এখন আপনাদের গাড়ি ওখানে সিরিয়ালে আছে। তো ওই গাড়ি এখানে আপনারা তো যোগাযোগ রাখছেন, ওই গাড়ি এখানে আসতে কত সময় লাগতে পারে? ওইটা এখনো ওইখান থেকে বের হইতেই পারে না। তো তারপরে একটা অনুমান এখানে আসতে আসতে তাও সন্ধ্যার পরে হয়ে যাবে। সন্ধ্যার পরে হয়ে যাবে। তো ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা কথা বলে যাওয়া তেল নিতে আসছে। ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে আপনি তেল নিতে আসছেন, আসলে আপনি কি ধরনের সমস্যা করছেন? আপনি গাড়িতে 1 ফুটা তেল নাই, গাড়ি যে চালায় যাবো বাসা পর্যন্ত এটার মতো অবস্থা নাই। প্রেক্ষাপট এখন কোনো যদি ম্যাজিস্ট্রেট চেক করে যে ওই তেল আছে নাকি ট্যাঙ্কিতে, ওইটা দেখতে পারে, না হলে সবার ভোগান্তি হইতেছে। আর একটা বিষয় আছে, এই যে সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, আবার আপনারা এসে ফিলিং স্টেশনে তেল পাচ্ছেন না, এটাকে আপনি কিভাবে দেখেন? সরকার কি হয়েছিল বোকাস ছাড়তেছে, সরকার কোনো ধরনের ফেক নিউজ ছড়াইতেছে, মানুষকে শান্তি দিতেছে যে হয়তো তেল আছে এটা বলতেছে। সবাই টিভি নিউজ দেখতেছে যে তেল আছে, কোনো একটা পাম্পে গিয়ে একটা দেখবেন যে একটা চালু নেই। আপনি পর্যন্ত কতগুলো পাম্পে গেছেন? আমি এই সিরিয়ালে গাজীপুর চৌরাস্তা থেকে পর্যন্ত যতগুলো পাম্প আছে সবগুলোতেই আসছে। মিনিমাম তো 10-12টা পাম্প তো আপনি গেছেন। হ্যাঁ। তো প্রিয় দর্শক, এই আছে বাস্তবতা, যেখানে সরকার বলছে যে তেলের কোনো ঘাটতি নাই। আমরা নিউজে দেখছি যে চট্টগ্রাম বন্দরে 10টি জাহাজ আসছে, তার ভিতরে 4টি তেলের জাহাজ আছে, অথচ এখানে আমরা তেল পাচ্ছি না। বাইরে আপনার অকটেন বিক্রি আছে 160 টাকা লিটার, ডিজেল বিক্রি আছে 140 টাকা লিটার। এই যে পাম্প বলে তেল নাই, এদিকে খোলা বাজারে বিক্রি হচ্ছে তেল। যাদের লাইসেন্স নাই, যাদের থানার অনুমোদন নাই, এমন দোকানে 160 টাকা অকটেন বিক্রি হচ্ছে। তো আমরা এটা জানাই যে পেট্রোল পাম্প থেকে কিভাবে বাইরে তেল যাচ্ছে। এই যে পেট্রোল পাম্প থেকে বাইরে তেল যাচ্ছে, এই বিষয়গুলো অবশ্যই সরকারের যারা ফিল্ড পর্যায়ে কাজ করছেন তাদের অবশ্যই এটা দেখতে হবে, এবং সাধারণ মানুষ এটাই চাই। তো দৈনিক পূর্ব দিগন্ত বাংলাদেশের বিভিন্ন ধরনের অসংগীত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে। তো বাংলাদেশের অসংগীত বিষয়গুলো জানতে হলে, দেখতে হলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।